আপনাদের মধ্যে অনেকেই চান ১৬ই ডিসেম্বর উপলক্ষে বা বিজয় দিবস উপলক্ষে নিজেদের ফটো দিয়ে ফটো এডিটিং বা ফটো ডিজাইন করবেন, তবে অনেকেই জানেন না যে এই কাজগুলো কিভাবে করতে হয়। এই যে দেখুন, আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে যে ফটোগুলো দেখতেছেন, আপনারাও চাইলে কিন্তু আপনাদের নিজেদের ফটো দিয়ে এই ধরনের ফটো এডিটিং বা ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। সো এই কাজগুলো যদি আপনি কম্পিউটার থেকে করতে যান তাহলে আপনার 2 থেকে 3 ঘন্টা বেশি সময় লাগবে। তবে আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে মাত্র 2 মিনিটেই আপনাদের মোবাইল ফোন থেকে ১৬ই ডিসেম্বর বা বিজয় দিবস উপলক্ষে ফটোগুলো এডিটিং করতে পারবেন। তো চলুন আমি দেখিয়ে দিতেছি। এই কাজটি করার জন্য প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর ছোট্ট একটি অ্যাপ্লিকেশন আপনাদের ফোনে ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য সার্চ বারে ক্লিক করবেন, তারপর এখানে লিখবেন ফ্রেম প্রো। ওকে, লেখাটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো, জাস্ট এই লেখা লিখে আপনার সার্চ দিবেন। দিলে এই যে প্রথমে যে অ্যাপ্লিকেশনটি আসবে, জাস্ট এখানে আপনার ক্লিক করবেন। ক্লিক করে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে আপনারা ইনস্টল করে নেবেন, তারপরে অ্যাপ্লিকেশনটা জাস্ট এখান থেকে ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে অ্যালাউ চাইতে পারে, আপনারা জাস্ট এখান থেকে অ্যালাউ করে দিবেন। তারপর এখানে এই ধরনের একটি নোটিফিকেশন আসতে পারে, ক্রস আইকনে ক্লিক করে এটা কেটে দিবেন। দেওয়ার পর আবারও অ্যালাউ চাইতে পারে, অ্যালাউ দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর একটু উপরের দিকে স্ক্রল করে আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন ভিউ অল লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর এখানে দেখেন শুধু বিজয় দিবস না, আপনি চাইলে প্রিমিয়ার এবং কি ঈদের শুভেচ্ছা ফটো, তারপর বাবা দিবস, মা দিবস, ঈদুল আজহা, তো সকল ধরনের দিবসের ফটোগুলো কিন্তু এখান থেকে এডিট করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে যেহেতু দেখি বলেছি বিজয় দিবসের ফটো কিভাবে এডিট করবেন, যার কারণে বিজয় দিবস জাস্ট এখানে আমরা এইখানে ক্লিক করার পর এখানে ১৬ই ডিসেম্বর এবং কি বিজয় দিবস উপলক্ষে যে ফটোগুলো সেগুলো আপনারা দেখতে পারবেন। এইখান থেকে যে ধরনের ফটো আপনি এডিটিং করতে চান, জাস্ট সেই ফটোটাই আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি এই ফটোটা এখন ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আনলক লেখা আছে, এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে ছোট একটি বিজ্ঞাপন আপনাদের সামনে আসতে পারে, বিজ্ঞাপনটা দেখে নেবেন। তারপর আপনাদের সামনে এখানে এই যে ওপেন নাও লেখা আসবে, জাস্ট এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে কিছুটা সময় এখানে লোডিং নিবে, তারপরে আপনাদের সামনে ফটোটা কিন্তু ওপেন হয়ে যাবে। তারপর এখানে আপনারা দেখতে পারবেন গ্যালারি লেখা থাকবে, জাস্ট এই গ্যালারি লেখাটাই ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের ফোনের গ্যালারি থেকে আপনার যেই ফটো দিয়ে আপনার ফটো ডিজাইন বা ফটো এডিটিং করতে চান, আপনাদের সেই ফটোটা আপনাদের ফোনের গ্যালারি থেকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। তো আমরা আমাদের ফোনের গ্যালারি থেকে জাস্ট একটা ফটো এখান থেকে অ্যাড করতেছি। অ্যাড করার পর এখানে আপনাদের ফটো সাইজটা আপনাদের মন মতো করে নিতে পারেন। করার পর উপর দিকে দেখুন ডান লেখা থাকবে, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখেন ফটোটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তারপর ফটোটা আপনাদের পছন্দ মতো আপনার চাইলে ছোট বড় করে এখানে সাজিয়ে নেবেন। আপনার চাইলে ছোট বা বড় করে যেটাই হোক না কেন, আপনাদের যেমনটা দেখতে ভালো লাগবে তেমনটা এখানে ফটোটা সাজিয়ে নেবেন। এখন দেখুন ফটোটা সাজানোর পর এখানে লেখা আছে, এইখানে আপনার নাম লিখুন বা এইখানে আপনার পদবি ঠিকানা লিখুন, ঠিক আছে। তো এইখানে আপনার নাম লিখুন, জাস্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের নামটা এখানে দিয়ে দেবেন। সো আমরা আমাদের যে চ্যানেলের নামটা সেটা দিতেছি, আপনারা আপনাদের পছন্দের নামটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। লেখার পর তারপর এখানে নিচের দিকে দেখেন এখানে আপনার পদবি বা ঠিকানা লিখুন। আপনি চাইলে আপনার ঠিকানা বা পদবি যেটাই হোক না কেন আপনাদের পছন্দের যেটা ভালো লাগে সেটা লিখবেন। সো আমরা আপনাদেরকে দেখানোর জন্য আপাতত লিখলাম বাংলাদেশ ক্রিয়েটর, আপনারা আপনাদের পছন্দ মতো লিখতে পারবেন। লেখার পর দেখুন এখন কিন্তু আমাদের ফটোটা কিন্তু এডিটিং হয়ে গেছে। এখন এই ফটোটা আমাদের ফোনের গ্যালারিতে সেভ করার জন্য এই যে উপরের দিকে দেখুন সেভ বাটন আছে, জাস্ট এখানে ক্লিক করতে হবে। তারপর আপনাদের সামনে এই ধরনের লেখা দেখাবে, সাকসেসফুল লেখা দেখাবে, তাহলে কিন্তু ফটোটা আপনাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর এখানে দেখুন হোম বাটন আছে, জাস্ট এখানে ক্লিক করে আপনার ছেলে ব্যাকে আসবেন। আসার পর আবার নতুন করে কোনো ফটো ডিজাইন আপনারা করতে পারবেন খুবই সহজে। তো আশা করি বুঝতে পারছেন যে এই ধরনের ফটো কিভাবে এডিট করতে পারবেন আপনাদের মোবাইল ফোন থেকে।